বন্ধুরা, বিশ্ব যখন রাশিয়াকে শাস্তির চাবুক মারছে, ভারত তখন তার কাছ থেকে সূর্যমুখী তেল কিনে 100 কোটি টাকা বাঁচিয়ে ফেলেছে। রাশিয়ার সাথে ভারত করে ফেলছে এমন একটা বিস্ময়কর ডিল যা আমেরিকার চোখ কপালে তুলে দিয়েছে। কল্পনা করুন, আপনার রান্নাঘরে সেই সাধারণ তেলের পাত্রে লুকিয়ে আছে একটা জাতীয় বিজয়ের গল্প, যেখানে ভারতের কূটনীতি পশ্চিমা চাপকে মুখ ভেঙে দিয়েছে। এই ভিডিওতে আমরা উন্মোচন করব এই $85 মিলিয়ন রহস্যময় চুক্তির পিছনের গোপন কৌশল, কিভাবে রাশিয়া আমাদের তেলের দাম 10 থেকে 15% কমিয়ে দিয়েছে, আর বিশ্বের তেলের যুদ্ধতে ভারত কিভাবে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে। শুনুন, এটা শুধু তেলের কথা নয়, এটা ভারতের সার্বভৌমত্বের জয়গান। আপনারা যদি এই গল্পের শেষ পর্যন্ত থাকেন, তাহলে বুঝবেন কেন এই ডিল ভারতকে অর্থনৈতিক মহাশক্তি বানিয়ে তুলবে। আর শুনুন, এই ডিলের ফলে আপনার পকেটে প্রতি লিটারে 40 টাকা বেশি থাকছে। এটা আপনার, আমার, সবার জাতীয় সঞ্চয়। আপনারা জানেন কি, 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে ভারতের সূর্যমুখী তেলের 60 থেকে 70% আসতো ইউক্রেন থেকে। সেই সময় আমরা যেন তাদের পায়ে পড়ে তেল চাইতাম, কিন্তু যুদ্ধের আগুন জ্বলে উঠতেই কালো সাগরের ব্লকেডে ইউক্রেনের রপ্তানি থমকে গেল আর দাম চড়ে গেল আকাশ ছোঁয়া। 1 লিটার তেল 180 টাকা। বিশ্ব চমকে উঠল, ভারতের মতো বিশাল বাজার কিভাবে খাবারের সংকট সামলাবে। কিন্তু এখানেই ভারতের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। আমরা ঘুরে দাঁড়ালাম, রাশিয়ার দিকে তাকালাম, যে দেশকে পশ্চিমা বিশ্ব শয়তান বলে চিহ্নিত করছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ভারতের কূটনৈতিক বিপ্লব। বন্ধুরা, রাশিয়ার সানফ্লাওয়ার তেল এখন আমাদের প্রথম সোর্স, প্রায় 56%। এই শকিং পরিবর্তন কিভাবে ঘটল সেটা জানলে আপনারা গর্বে ফুলে উঠবেন। আর শুনুন, এই পরিবর্তনের ফলে আদানি, উইলমার, রুচি সোয়ার মতো ভারতীয় কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করছে। এটা ভারতীয় উদ্যোক্তাদের জয়। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। এজন্য এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি। এবার আসুন এই গল্পের মূলে ডুব দেই। ভারত বিশ্বের সবচেয়ে বড় এডিবল অয়েল কনজিউমার। প্রতি বছর 25 মিলিয়ন টন তেল আমরা গিলে ফেলি, যার মধ্যে ঘরোয়া উৎপাদন মাত্র 40 থেকে 45%। বাকি সব ইম্পোর্ট। সূর্যমুখী তেলের ক্ষেত্রে তো আরও খারাপ। আমরা যা খাই তার মাত্র 5% নিজেরা তৈরি করি। বাকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার পাম অয়েল, আর্জেন্টিনা, ব্রাজিলের সয়াবিন, আর সূর্যমুখীর জন্য ইউক্রেন, রাশিয়া। কিন্তু যুদ্ধের পর সব উল্টে গেল। ইউক্রেনের রিফাইনারি ধ্বংস হয়, বন্দর ব্লক হয়, আর তাদের রপ্তানি তীব্রভাবে কমে যায়। ফলে বিশ্বের তেলের দাম উড়ে গেল, ভারতের সাধারণ মানুষের পকেটে আঘাত। কিন্তু ভারত থেমে নেই। আমাদের কূটনীতি অটল। আমরা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক বন্ধন মজবুত করলাম। জানেন কি, এখন রাশিয়া থেকে আমরা $85 মিলিয়ন সূর্যমুখী তেল আনছি, যা ইউক্রেনের থেকে 12 গুণ বেশি। না, দাম 12 গুণ কম নয়, কিন্তু পরিমাণ 12 গুণ বেড়েছে। আর সেই সঙ্গে 10 থেকে 15% ছাড় পেয়ে আমরা $8 থেকে $12 মিলিয়ন, প্রায় 65 থেকে 100 কোটি টাকা বাঁচিয়েছি। এটা কোনো ছোটোখাটো লাভ নয়, এটা জাতীয় অর্থনীতির জয়। আর এই সঞ্চয়ের টাকা স্কুল, হাসপাতাল বানানোর কাজে লাগছে। এটা ভারতের ভবিষ্যৎ। এই ড্রামেটিক শিফটের পিছনে কী কারণ? প্রথমত, সস্তা দাম। রাশিয়া আমাদের তেল দিচ্ছে ইউক্রেনের থেকে 10 থেকে 15% কমে, কারণ তারা স্যাংশনের চাপে নতুন বাজার খুঁজছে। ভারতের মতো স্থিতিশীল বিশালকায় কে না চাইবে? দ্বিতীয়, লজিস্টিক্সের সুবিধা। রাশিয়ার নোভোরসিস্ক বন্দর থেকে সুয়েজ খাল দিয়ে তেল সোজা ভারতে, কোনো বাধা নেই। ইউক্রেনের কালো সাগর ব্লকেডে তাদের শিপগুলো ইউটার্ন নিচ্ছে। তৃতীয়, পেমেন্টের স্বাধীনতা। আমরা রুপি রুবাল মেকানিজম চালু করেছি, ডলার ছাড়াই। পশ্চিমা স্যাংশনকে বাইপাস করে ভারত আত্মনির্ভর হয়েছে। চতুর্থ, রাশিয়ার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। চীন ইউরোপের পর নির্ভরতা কমিয়ে ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার বানিয়েছে। আর পঞ্চম, ইউক্রেনের প্রসেসিং ক্যাপাসিটি ধ্বংস। তাদের সিড ক্রাশিং প্ল্যান্টগুলো যুদ্ধে নষ্ট, ফলে রাশিয়া একচ্ছত্র হয়েছে। আপনারা বুঝতে পারছেন, এটা ভারতের চতুর কূটনীতির ফল। যুদ্ধের ছাই থেকে সোনা তৈরি। আর এই কূটনীতির পিছনে রয়েছে একজন মানুষের দৃঢ়তা, তা হলো প্রধানমন্ত্রী মোদির অটল নেতৃত্ব। আরেকটা অবিশ্বাস্য ফ্যাক্ট, রাশিয়ার সানফ্লাওয়ার বীজের ফলন প্রতি হেক্টরে 2.5 টন, ইউক্রেনের থেকে 30% বেশি। এর মানে তারা অধিক উৎপাদন করে কম দামে বেচতে পারে। ভারতের অ্যাডভান্টেজ এখানেই, আমরা কোয়ালিটি পাচ্ছি কম দামে। আর শুনুন, এই তেলের প্রতি লিটারে 1500 কিলো ক্যালোরি, যা আমাদের দৈনিক পুষ্টির অংশ। এটা শুধু রান্নার তেল নয়, জাতীয় স্বাস্থ্যের অস্ত্র। আরেকটা কথা, আদানি, উইলমার এখন রাশিয়ান তেল দিয়ে ফরচুন ব্র্যান্ড চালাচ্ছে। আপনার বাড়ির তেলের পাত্রে ভারত রাশিয়ার মিলন। এই কোম্পানির শেয়ার 40% বেড়েছে এই ডিলের পর। এটা ভারতীয় স্টক মার্কেটের জয়। আর রুচি সোয়া,
তারা 500 কোটি টাকার নতুন প্ল্যান্ট খুলছে, যা চাকরির সুযোগ বাড়ছে। এই ডিল লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ তৈরি করছে। আর শুনুন, গুজরাটের কচ্ছ এখন সানফ্লাওয়ার চাষ শুরু করেছে। আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ। এটা কৃষকদের বিপ্লব। আর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নতুন রিফাইনারি খুলছে, যা দক্ষিণ ভারতের উন্নয়ন। এই ডিল উত্তর থেকে দক্ষিণ সবাইকে জুড়ছে। আর মহারাষ্ট্রের কৃষকরা এখন সানফ্লাওয়ার সিড রপ্তানি করছে, ডাবল লাভ। এটা গ্রামীণ অর্থনীতির জাগরণ। আর পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর দিয়ে এখন 70% তেলে আসছে, যা পূর্ব ভারতের গেটওয়ে। এই ডিল আঞ্চলিক ভারসাম্য আনছে। আর দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে এটা 2030-এ ভারতের ব্লুপ্রিন্ট। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও ভারতের কোথা থেকে দেখছেন তা আমাদের কমেন্টে জানান। আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখে জয়েন করুন এই গ্লোবাল আলোচনায়। আপনাদের কমেন্ট আমাদের শক্তি বাড়াবে। এবার আসুন মূল খবরটা উন্মোচন করি, যা বিশ্বকে চমকে দিয়েছে। 2025 সালের সর্বশেষ আপডেট অনুসারে ভারতীয় কমার্স মিনিস্ট্রি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রাশিয়া এখন ভারতের সবচেয়ে বড় সূর্যমুখী তেল সাপ্লায়ার। জানুয়ারি থেকে অক্টোবর 2025 পর্যন্ত $90 মিলিয়ন ইম্পোর্ট, ইউক্রেন থেকে মাত্র 37 মিলিয়ন। একটা ড্রামাটিক রিভার্সাল। এই ডিলে 10-15% ছাড় পেয়ে ভারত 100 কোটি টাকার সরাসরি লাভ করেছে। যেন আমাদের অর্থনীতিতে একটা সোনার খনি খুলে গেছে। কল্পনা করুন, আপনার লোকাল মার্কেটে 1 লিটার তেল এখন 135 থেকে 140 টাকা, যা যুদ্ধের সময়ের থেকে 40 টাকা কম। এটা শুধু সংখ্যা নয়, লক্ষ লক্ষ পরিবারের স্বস্তি। আর এর পিছনে আমাদের নেতৃত্বের দূরদর্শিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযান যেন এখানে ফলপ্রসূ হয়েছে। এখন আলোচনা করি এর জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট। প্রথমত, ভারত রাশিয়া বন্ধন আরও মজবুত। ক্রুড অয়েলের পর এবার এগ্রি কমোডিটি। আমাদের বাণিজ্য $50 বিলিয়ন ছাড়িয়েছে 2024-এ। রাশিয়া, চীন, ইউরোপ থেকে ভারতে এসেছে, কারণ আমরা নিরপেক্ষ, কোনো স্যাংশনে জড়াই না। দ্বিতীয়, গ্লোবাল অয়েল মার্কেটে স্থিতিশীলতা। ভারতের এই পিভাটের ফলে বিশ্বের দাম কমেছে। এশিয়ার অন্যান্য দেশও রাশিয়ার দিকে তাকাচ্ছে। তৃতীয়, ট্রাম্পের চাপের মুখে ভারতের সাহস। আমেরিকা ক্রুড অয়েলে চাপ দিচ্ছে, কিন্তু সানফ্লাওয়ারে আমরা অটল। ঐতিহাসিকভাবে দেখুন, 1971-এর যুদ্ধে রাশিয়া আমাদের পিঠে ছিল, আজও সেই বন্ধুত্ব অক্ষত। আর সাম্প্রতিক ইভেন্ট 2025-এর ব্রিক্স সামিটে মোদি পুতিনের মিটিংয়ে এই তেল ডিল হাইলাইট ছিল, যা বিশ্ব মিডিয়ায় হেডলাইন হয়েছে। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, রাশিয়া বিশ্বের 35% সানফ্লাওয়ার অয়েল প্রডিউস করে। ইউক্রেন ছিল 50%, কিন্তু যুদ্ধে তারা 30% কমেছে। ভারত 20% গ্লোবাল ইম্পোর্ট করে, তাই আমাদের পিভট গেম চেঞ্জার। ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া ইউক্রেনের উপর নির্ভরশীল। তাদের দাম এখনও উঁচু, কিন্তু ভারত, আমরা স্মার্ট। ন্যাশনাল মিশন অন এরিবেল অয়েল দিয়ে পাম, মাস্টার্ড, সয়াবিন চাষ বাড়াচ্ছি, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাবার চেষ্টা। তবু এই ডিল আমাদের বাফার দিয়েছে। আর ফিউচার প্রেডিকশন, 2026-এ এই ডিল আরও বাড়বে, কিন্তু আমরা রাশিয়ার উপর ওভার ডিপেন্ডেন্ট হব না। ইউক্রেন ফিরে আসতে পারে নতুন করিডোর দিয়ে, আর ভারত নতুন ট্রেড এগ্রিমেন্ট সাইন করবে আর্জেন্টিনা, ব্রাজিলের সঙ্গে। ট্রাম্পের নতুন অ্যাডমিনিস্ট্রেশন যদি চাপ দেয়, তাহলে ভারত প্রস্তুত। আমাদের আত্মনির্ভরতা অস্ত্র। এটা শুধু তেল নয়, নাতীয় গৌরবের প্রতীক। ভাই বোনেরা, এই সানফ্লাওয়ার তেলের ডিল আমাকে মনে করায় ভারতের অনন্য শক্তি। যেখানে আমরা যুদ্ধের ছাই থেকে সোনা তৈরি করি, পশ্চিমা চাপকে হাসিতে উড়িয়ে দিই। এটা শুধু 100 কোটি টাকার লাভ নয়, এটা আমাদের কৃষক, শ্রমিক, উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ। আমি একজন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে বলছি, এই পথে চললে ভারত 2030-এ গ্লোবাল অর্থনৈতিক লিডার হবে। কিন্তু সতর্ক থাকুন, ডাইভার্সিফাই করুন, আত্মনির্ভরতা বাড়ান। এই গল্প আমাদের শেখায়, ভারত মাতা কি জয়, কোনো শত্রু আমাদের থামাতে পারবে না। আপনারা যদি এতে বিশ্বাস করেন, তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন। জয় হিন্দ, জয় ভারত।